আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাসের মাধ্যমে তোমাদের মাঝে। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। সো আজকের ক্লাস টপিকসটা কি, চলো একটু দেখে আসি। যে আজকের ক্লাস টপিকসটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাটা কি? যেহেতু আমরা বই হচ্ছে অর্থনীতি, তাহলে অর্থ মানে অর্থ নিয়ে রিলেটেড কথাবার্তা। সো অর্থনৈতিক ব্যবস্থাও অর্থনৈতিক এই হবে, মানে অর্থ নিয়েই হবে। এই অর্থনৈতিক হচ্ছে চার ভাবে কাজ করে, মানে অর্থ চারটা ভাবে কাজ করে। সেই চারটা ভাব কি কি? এখানে দেখো, ধনতান্ত্রিক অর্থনীতি, নির্দেশমূলক অর্থনীতি, মিশ্র অর্থনীতি এবং ইসলামিক অর্থনীতি। মূলত এই চারভাবে অর্থ আদান প্রদান করা হয় বা অর্থ দিয়ে কাজকাম করা হয় বা অর্থ নিয়ে কাজ করে। ঠিক আছে, মানে যেটাই বলো সব কিছুই হচ্ছে এই চারটা মাধ্যমেই হয়ে থাকে। মানে চারটা মাধ্যমে কীভাবে, যেমন বাজার বলো, ব্যাংক বলো, মানে যাই বলো না কেন, দেশে যত প্রকার অর্থ নিয়ে রিলেটেড যত সম্পর্ক আছে, যত কাজকাম আছে, সব কিছু মূলত করা হয় এই চারটা মাধ্যমে। তাহলে এই চারটা মাধ্যমে কীভাবে করা হয়, তাহলে আমরা একটু জানার চেষ্টা করি বা জেনে আসি। যেমন আমরা সংক্ষেপে বলবো, তোমরা বইটা রিডিং ভালোভাবে পড়লে ওটা বুঝতে পারবা। যদি বুঝতে না পারো, বিভিন্ন পয়েন্ট সম্পর্কে তোমরা ওইটা কমেন্টস করে লিখে দিবা। পার্সোনালভাবে ওই কমেন্টসের মাধ্যমে আমি তোমাদের ভিডিওটা প্রকাশ করব। আমি জাস্ট আজকে এই চারটা মাধ্যম দিয়ে তোমাকে বলে দিচ্ছি। তবে এটুকু বলি, আজকের ক্লাসটা শর্ট হতে পারে, কিন্তু এই যে চারটা, এই চারটা থেকে বলো সৃজনশীল আসে। এই চারটার বিভিন্ন পয়েন্ট তোমার বইতে দেওয়া আছে। আমি জাস্ট বেসিক বিষয়গুলো এখান থেকে আলোচনা করে দিব। তোমরা জাস্ট বই থেকে একটু পড়ে নিবা। যদি সমস্যা মনে হয়, কোনো পয়েন্ট নিয়ে যদি সমস্যা মনে হয়, অবশ্যই তুমি পয়েন্টের নামটা উল্লেখ করে কমেন্টস করবো। আমি তোমাকে ওইটা সহ ভিডিও দিয়ে দিব তোমাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা জাস্ট বেসিক ধারণাটা দিয়ে দিই যে অর্থনৈতিক যে ব্যবস্থা, এই যে ব্যবস্থা যে চারটা মাধ্যমে হয়ে থাকে, এই চারটা মাধ্যম কারা পর্যালোচনা করে, কিভাবে পর্যালোচিত হয় বা কিভাবে চার মাধ্যমে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রথমে কি ছিল? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি? যে সমস্ত অর্থব্যবস্থার মাধ্যমে বেসরকারি উদ্যোগে অথবা ব্যক্তি মালিকানাধীনের মাধ্যমে করা হয়ে থাকে। মানে ধরো তুমি একটা ব্যক্তি বা তোমার মাধ্যমে যে অর্থব্যবস্থাটা, যে সমাজ, মানে যে মাধ্যমে কাজ করাচ্ছ তুমি একা, অথবা বেসরকারি উদ্যোগে, এখানে কোনো সরকারি উদ্যোগ হবে না, বা আদার্স তোমার পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব এসে তোমাকে ওইখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সেই রকম অর্থব্যবস্থাকে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। বুঝতে পারছি যে ওইখানে শুধুমাত্রই তুমি অথবা বেসরকারি কোনো এক উদ্যোগে, বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠান যদি কোনো একটা কিছু করে, সেটাও হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ভিতরে। যেমন এর ভিতরে বিভিন্ন কিছু পয়েন্ট আছে, যেমন একক উদ্যোগ, পুঁজিবাদী এবং শ্রমিক সম্পর্কে, বৃহদায়তন উৎপাদন, সম্পদের ব্যক্তি মালিকানা, এই সকল বিষয়গুলো হচ্ছে আমাদের যাচ্ছে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতির ভিতরে। কি বললাম, যে বেসরকারি উদ্যোগে অথবা ব্যক্তি মালিকানাধীনের আওতায় যে অর্থব্যবস্থাটা করা হয়ে থাকে, সেটাই হচ্ছে মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা অর্থনীতি। ঠিক আছে, তারপরে 2 নম্বর পয়েন্টে কি হচ্ছে? নির্দেশমূলক। এই নির্দেশমূলক অর্থব্যবস্থাটিকে, অর্থনীতিকে আমাদের বলো আরেকটা ভাষায় মানুষ চিনে থাকে সমাজতান্ত্রিক। ঠিক আছে, আমরা 9 10 শিখে আসছি যে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক অর্থনীতি। তাহলে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। আচ্ছা, এখানে সমাজতান্ত্রিককে নির্দেশমূলক কেন বলা হয়েছে একটু বললি বুঝতে পারবা। যেমন সমাজ মানে কি, যে সমাজের ভিতরে উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, অনেক মানুষ থাকে, ধনী গরিব, মাতব্বর, মেম্বার চেয়ারম্যান, অনেকে থাকে। তাহলে সবার মন মানসিকতা বা সবার কথাবার্তা কি এক, বা সবার চিন্তা ভাবনা বা সবার ডিসিশন কি এক? যার বেশি ক্ষমতা সে জোর গলায় বলে এটাই করতে হবে, এটা এই দামি দিতে হবে, এটা এইভাবে করতে হবে। কিন্তু যার যে গরিব বা যার সামর্থ্য নাই, সে কি কথাগুলো বলতে পারবে? বা যার হাতে যে মাতব্বর, সেও তো চাইলে বলতে পারে, হ্যাঁ এটা এই জায়গায় করতে হবে, এটা এখানে হবে, এইভাবে। তাহলে এগুলো নির্দেশ দিচ্ছে, এগুলো অনুরোধ করে না। কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষগুলো সে এইভাবে করতে পারবে না। তাহলে সমাজের বা রাষ্ট্রের সমালোচনায় বা আওতায় যে কাজটা করা হয় বা যে অর্থনৈতিক ব্যবস্থাটা করা হয়, সেটাই হচ্ছে মূলত নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি। বোঝা গেছে যে নির্দেশমূলককে সমাজতান্ত্রিকও বলা হয়। সেটা কি কেন বলা হলো? এই কারণে, এই যে সমাজের বিভিন্ন মানুষ এক একজন এক এক ভাষায় যে কথাটা বলতেছে, ওটা বলে নির্দেশ করতেছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি হয় নির্দেশমূলক অথবা সমাজতান্ত্রিক। যেমন এর কিছু পয়েন্ট আমরা বলি: কেন্দ্রীয় পরিকল্পনা, শ্রেণী শোষণ অর্থনীতি বা চাহিদার উপরে নিয়ন্ত্রণ, শ্রমিকের স্বার্থ রক্ষা বা হচ্ছে বন্টন ব্যবস্থা, বিভিন্ন প্রকার এই ধরনের আরও অনেক ধরনের পয়েন্ট আছে। তোমরা একটু বই দেখে বোঝার চেষ্টা করবা। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। তাহলে এই যে মাধ্যমগুলা, এগুলো পর্যালোচনা কে করতেছে? সমাজ বা রাষ্ট্র, মানে ব্যক্তি মালিকানা এবং সমাজ বা রাষ্ট্রের মাধ্যমে যেটা করা হচ্ছে, সেটাই হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। নাম্বার 3, মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিটা তাহলে কি? আচ্ছা, মিশ্র মানে বলে আমরা বুঝতে পারতেছি যে সব কিছুর ভিতরে থাকবে। যেমন
ধনতান্ত্রিকও থাকবে, নির্দেশমূলকও থাকবে এই মিশ্রর ভিতরে। যেমন আমরা সংজ্ঞায়িতভাবে বলতে পারি যে ব্যক্তিগত উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি হস্তক্ষেপ এবং সাধারণ জনগণের যে সমস্ত বিষয় নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থাটা আলোচনা করা হবে বা বলা হবে, সেটাই হচ্ছে মূলত আমাদের মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এইখানে সবার মতামত থাকবে, সব কিছু থাকবে, বেসরকারি উদ্যোগ থাকবে, ব্যক্তিগত থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে, সব কিছু থাকবে। সেটাই হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে আসো ইসলামিক অর্থনীতি। তাহলে ইসলামিক অর্থনীতিটা কি? ইসলামিক শব্দটা শুনলেও বলে বোঝা যায়, তার মানে ইসলাম, তার ইসলামের উপর যে নিয়ম নীতি বা যে ইসলামিক নীতিনৈতিকতা নিয়ে যে অর্থ ব্যবস্থাটা তৈরি হয়, যে ব্যাংক ব্যবস্থাটা তৈরি হয়, সেটাই হচ্ছে মূলত ইসলামিক অর্থনীতি। বুঝতে পারছি? তাহলে সংক্ষেপে যদি আমরা বলি এই 4টা পয়েন্ট মনে রাখার জন্য, যে ধনতান্ত্রিক হচ্ছে ব্যক্তি মালিকানা, একক, এটা হচ্ছে একক। আর একক বলে একটা প্রতিষ্ঠান হইতে পারে বা একটা ব্যক্তি হইতে পারে, বা পুঁজিবাদী, যাদেরকে এই ধনতান্ত্রিককে বলা হয়, বলা হচ্ছে পুঁজিবাদী। ক্লিয়ার? এবার হচ্ছে নির্দেশমূলক। নির্দেশমূলককে বলা হচ্ছে সমাজতান্ত্রিক। তাহলে সমাজের মাতব্বর বা বেসরকারি বা উদ্যোগে বা সমাজের সকল মানুষের বিষয় নিয়ে বা সকলের কিছু মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে যে অর্থব্যবস্থাটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। আর মিশ্রর মধ্যে কি? মিশ্রতে হচ্ছে সরকারি এবং বেসরকারি দুইটাই থাকবে, সরকারি এবং বেসরকারি দুইটা হস্তক্ষেপই হচ্ছে মিশ্রের ভিতরে থাকবে। আর ইসলামিকটা কি? ইসলামিকের ভিতরে হচ্ছে ইসলামিক নীতি নৈতিকতা দিয়ে যে বিষয়টা তৈরি করা হবে, সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। সো এটাই ছিল আমাদের অর্থনৈতিক ব্যবস্থার যে 4টা মাধ্যম, সেই 4টা মাধ্যম বিষয় নিয়ে আলোচনা। আমি আবারও বলতেছি, ক্লাসটা শর্টে হতে পারে বা হচ্ছে। সো তোমরা করবা কি, এই বিষয়টার উপরে বই থেকে সম্পূর্ণটা রিডিং করবা। কারণ আমি যদি এই প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করে ভিডিও তৈরি করতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? সো তোমরা কাজ করবা কি, এই বিষয়টা রিডিং ভালো মতো পড়বা, পড়ে যেই টপিক্সটা বুঝবা বা যেই পয়েন্টটা তুমি বুঝতে পারবে না, মানে এই 4টার ভিতরে তো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, ওই প্রত্যেকটা পয়েন্ট তুমি ভালো মতো পড়বা। কেননা এই পয়েন্ট দিয়ে তোমাকে একটা অনুধাবন দিয়ে দিবে যে বন্টন ব্যবস্থা কি, মানে ধনতান্ত্রিক বা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক ব্যবস্থার ভিতরে বন্টন ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। অথবা পুঁজিবাদীর ভিতরে একক উদ্যোগ বলতে কি বোঝানো হয়েছে, একক ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো 2 মার্কের জন্য আসবে। সো তার জন্য আমাকে কী করতে হবে? অবশ্যই বইটা ভালো মতো রিডিং পড়তে হবে। প্রত্যেকটা টপিক্স তুমি রিডিং করবা, পড়ে যেটা বুঝতে পারবা না অবশ্যই কমেন্টসের মাধ্যমে তুমি জানাই দিবা। আমি ওইটার উপরে তোমাকে নতুন একটা ক্লাসে ভিডিও দিয়ে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।